কিন্তু আপনার ছাত্র সমাজ এখন যে পথে যাচ্ছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। শেখ হাসিনার কিন্তু পিতৃ পরিচয় ছিল, আপনাদের কিন্তু পিতৃ পরিচয় নেই। আপনাদের পিতৃ পরিচয় গুছান, আপনাদেরও কিন্তু এই দেশ থেকে চলে যাইতে। সমন্বয়করা যেভাবে দেশ চালাতে চাচ্ছে সেভাবে দেশ পরিচালনা করলে এই দেশ ধ্বংসে পরিণত হবে। আর এই দেশে ধ্বংসে পরিণত হলে শেখ হাসিনার মতোই সমন্বয়কদের দেশ থেকে পালাতে হবে। কেননা শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যদি তাকে দেশ থেকে পালাতে হয়, তাহলে এই সমন্বয়করা তো পালানোর পথই খুঁজে পাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা যদি এই দেশ থেকে পালায়, আপনাদেরও পালাতে, আপনারা এই দেশে স্থায়ী থাকতে পারবেন না। জিয়াউর রহমান সাহেব, তার ছেলে যদি এই দেশ থেকে পলাইতে পারে, আপনারাও কিন্তু এই দেশ থেকে পলাবেন। আপনাদের মা বাপের পাসপোর্ট করুন, বংশের সকলের পাসপোর্ট করুন, নইলে আপনাদের কিন্তু ছাড় হবে না। এছাড়াও রিক্সা চালকরা সমন্বয়কদের বলছে, তোমরা দ্রুত তোমাদের পরিবার সহ পাসপোর্ট তৈরি করো, কেননা শেখ হাসিনার মতোই তোমাদের শীঘ্রই এই দেশ থেকে ছেড়ে যেতে হবে। আপনারা আপনাদের ভুলটা বুঝে নেন, দেশের মানুষের দ্বারে মাপ চান, এই ক্ষমতায় আসুক। একজন নির্বাচিত সরকার আসলে কিন্তু এর বিচার হবে। রিক্সা চালকরা আরো বলে, এখনো সময় আছে, তোমরা জনগণের কাছে ক্ষমা চেয়ে সমন্বয় পদ থেকে পদত্যাগ করো, তো তোমাদের পরিণাম পালিয়ে যাওয়া শেখ হাসিনার মতোই হবে। এই দেশে 3226 জন পুলিশ মারা গেছে, এরও বিচার কিন্তু হবে। কেউ কিন্তু এই কথা বলতেছে না, আপনাদের ভয়তে না, আপাতত দেশকে রক্ষা করার জন্য। আমার দেশে আপাতত আর কিছু করার দরকার নেই, যেটুকু উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমার দেশে যত বাঁধ আছে, এই বাঁধ নির্মাণ করার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনার মাথায় এটা রাখুন, আমার দেশের মানুষ বন্যায় ভেসে বেড়াবে, আমি কখনো এটা চাই না। আমি চাই আমার দেশের বাঁধ নির্মাণ করা হোক, এই দিকে আপনি খেয়াল রাখবেন। আমার দেশের এয়ারপোর্টে ওই আন্তর্জাতিক জিয়া বিমানবন্দরে যখন নেমেছেন, তখন বলেছেন আমরা সকল বাঙালি একত্রিতভাবে এক প্লেটে ভাত খাবো, আমরা সকল বাঙালি একত্রিতভাবে দেশ চালাবো। কিন্তু আপনার ছাত্র সমাজ এখন যে পথে যাচ্ছে, তাতে দেশ ধ্বংস হওয়ার কারণ, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। দেশের মানুষ আস্তে আস্তে আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। মানুষের দ্বারে যদি এখন বলা হয় আমাদের দেশে একজন মোহাম্মদ ডক্টর ইউনূস আছে, সে 2006 সালে নোবেল বিজয় হয়েছিল। আমি দেখেছি বিশ্বের প্রথম নোবেল বিজয় ওই শ্রীলঙ্কা হয়েছিল, কিন্তু একবার নির্বাচনে ঠকে যাওয়ার জন্য তাকে আর নোবেল দেওয়া হয়নি। সে 2বার বিজয় হয়েছে, 3বার না বিজয় হলে সে নোবেল পায় না। সে একজন নোবেল বিজয় পরিস্থিতি নোবেল পেয়েছিল শ্রীলঙ্কা সর্বপ্রথম। 2007 সালে এসে শ্রীলঙ্কা আবার নোবেল বিজয় হয়েছে। আর আমার দেশে কিন্তু একটাই মাত্র নোবেল আছে। আপনারা কেউ এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অপমান করবেন না, তার হাতকে শক্তিশালী করুন। এবং আমার দেশে যত উলামায়ে কিরামগণ আছে, সকলের জায়গা থেকে যারা এই যে মাদ্রাসা এতিমখানার নামে ভণ্ডামি করে বেড়াচ্ছে রাস্তায়, এদেরকে ধরিয়ে পুলিশের হাতে দিয়ে দিন। এবং যে সকল এতিমখানা মসজিদ মাদ্রাসা আছে, সমস্ত জায়গায় সকল মুসলমান হয়ে আমরা মসজিদের খুদমা পড়তে যাব। আমরা সকল মাদ্রাসা এতিমখানাকে, আমরা মুসলমান আছি, আমরা সহযোগিতা করব, আমরা তাদের খাবারের ব্যবস্থা করব। প্রত্যেকটা মাদ্রাসা এতিমখানার জন্য ছোটখাটো ভাবে একটা করে সরকারি ভাবে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়। এটা আমি আমার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আবেদন জানাই, আমার পুরো ওলামায়ে কিরামগণকে জানাই, আপনারা এটা নিয়ে আবেদন করেন, কেউ রাস্তায় যেন ভিক্ষা না করেন।